বিয়ে বাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই। বরযাত্রী শুরু হওয়ার আগে দেখা যাবে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত। খোঁজ নিয়ে দেখা যাবে হয়তো সে জুতা বালিশ করতে গেছে, নয়তো সেলুনে সেভ করতে গেছে। যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এমন অভিযোগ নিয়ে দুই একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করি। বর কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি চলবে তা নিয়ে এক অঘোষিত প্রতিযোগিতা চলবেই। গুরুত্বপূর্ণ সময়ে কন্যার ভাই এবং মামা টাইপের কিছু লোক অভিমান করবে। তার অভিমান ভাঙাতে মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে যাবে। কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা নিয়ে ব্যাপক দর কষাকষি হবে, কি মারামারিও হতে পারে। বরযাত্রী কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে কনের বাড়িতে পৌঁছাতে পারবে না এবং নির্দিষ্ট সংখ্যার চেয়েও বেশি হয়ে যাবে। এর জন্য কন্যাপক্ষের লোকের কাছ থেকে খোঁটাও শুনতে হয়। পাত্রপক্ষের দেওয়া শাড়ি কিংবা গহনা নিয়ে দুপক্ষের তর্ক বিতর্ক হবে। এই ক্ষেত্রে ভূমিকা রাখবে পাত্রপক্ষের খালা কিংবা ফুফুরা। খাবার নিয়ে একটা ঝামেলা হবেই। কোনো একটা নির্দিষ্ট আইটেম অতিরিক্ত মেহমানের কারণে শর্ট পড়ে যাবে। গরুর মাংস খায় না, মুরগির রোস্ট ডবল খাবে। এরপর দেখা যাবে গরুর মাংস খাবে। কোনো তরুণীকে বিরক্ত করার কারণে দুপক্ষের মধ্যে শোরগোল পড়ে যাবে। বর বা কনে যতই সুন্দর হোক না কেন, বিয়েতে আসা আত্মীয় স্বজন খুদ বের করবে। নতুন বইয়ের দোষ প্রথম খুঁজে পাবে দেখতে আসা প্রতিবেশী মহিলারা। বরের জুতা চুরি করা নিয়ে শালীরা টাকাও জিম্মি করবে। রং দিয়ে একে অপরকে রাঙানোর নামে তুমুল যুদ্ধ লেগে যাবে। বাসর ঘরে টাকা নিয়ে হালকা পাতলা ঝামেলা হয়। সব শেষে এক পক্ষ আরেক পক্ষকে বলবে বিয়ে বাড়িতে এরকম একটু হয়ে থাকে।